হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত হচ্ছে তখন তোমাদের শেষ এক করবো MS Word বাংলা। অ্যাড এ ড্রপ ডাউন লিস্ট, ক্রিয়েট এ ড্রপ ডাউন বক্স, ইনসার্ট এ ড্রপ ডাউন মেনু। অর্থাৎ আজকে আমি তোমাদের শেষ এক করবো কীভাবে আমরা আমাদের MS Word এর মধ্যে একটা ড্রপ ডাউন লিস্ট অ্যাড বা ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার বিষয়টা করার জন্য ইনসার্ট মেনুতে এসে আমরা এই টেবিলে আসার পর আমরা চাইলে দিক থেকে টেবিল নিতে পারি, ওই দিক থেকে টেবিল না ছাড়াও আমি ইনসার্ট টেবিলে এসে এখান থেকেও টেবিল নিতে পারি। আমি ধরো 5টা করলাম আর 10টারও নিলাম, এন্টার দিলাম, বাস চলে আসলো। এখন বিষয়টা করার জন্য এখন আমরা প্রথমে এদিকে লিখবো। এখন প্রথমে আমরা লিখবো সিরিয়াল নাম্বার, পর আমরা লিখবো আমাদের নেম, নেমের পর লিখবো আমরা আমাদের কি নেমের পর এখন আমরা এখন ধরো কি লিখি, আমাদের লিখবো আমাদের এখানে ভালো করে লিখে নেই জয়নিং ডেট। ব্যাস পর এখন আবার আমরা আমাদের এটার পর লিখবো কি আমাদের ডেজিগনেশনের পর আমরা লিখবো আমাদের ডিপার্টমেন্ট। ব্যাস এখন আমরা ধরো এগুলো লিখলাম, লেখার পর লেখাগুলো সিলেক্ট করা। আমি চাইলে এখান থেকে কোথায় যাবো, আমরা এই হোম মেনুতে এসে বোল্ড করতে পারি, মাঝখানে নিয়ে আসতে পারি লেখাগুলো। পর লেখাগুলো আমি চাইলে এখান থেকে কালার দিতে পারি। পর আমি এদিকে সাথে একটু শেডিং দিতে চাই, আমি চাইলে একটু নিজেদের মতো শেডিং দিতে পারি। এগুলো দেওয়ার পরে এখন আমি বিষয়টা করার জন্য প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা জয়নিং ডেটের বিষয়টা করার জন্য এখানে আসা আমাদের ডেভেলপার মেনুটা আমাদের কি করা থাকতে হবে, আমাদের এখানে অ্যাড করা থাকতে হবে। যদি আমাদের ডেভেলপার মেনুতে এদিকে না আসে তো আমরা ফাইল মেনুতে অপশন চাইছা কাস্টমাইজ রিবন থেকে এটা টিকমার্ক দিয়া ওকে দিলে, এই যে ডেভেলপার টিকমার্ক দিয়া ওকে দিলেই হবে। তো আমার এটা টিকমার্ক দেওয়া আছে, আমি এটাই রাখলাম। এখন আমরা প্রথমে জয়েন ডেট, এটা করার জন্য এখানে কার্সর রেখা এই যে দেওয়া আছে ডেট পিকার কন্টেন্ট কন্ট্রোল, এখানে যদি ক্লিক করি তো চলে আসলো অপশনটা। আসার পর তো আমরা এটার ভিতরে আসছে বাকিগুলোর মধ্যে নিয়ে আসার জন্য এই যে আমি যদি এখানে আমরা ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল। এখন আমি এটা কপি করে আমি বাকি সেলগুলা আমি এখানে বাইরে কাজটা রাখি, রাখার পরে এই বাকি সেলগুলো সিলেক্ট করে পেস্ট দিলে পেস্ট হয়ে গেল। ব্যাস এটা দেখার পরে এখন ডেজিগনেশন করার জন্য এখনই আমাদের ড্রপ ডাউনের বিষয়টা ব্যবহার করতে হবে। তো ডেটের পাশে এই ড্রপ ডাউন লিস্ট আমাদের কন্টেন্ট কন্ট্রোল, আমি যদি এখানে ক্লিক করলে এটা চলে আসলো। আসার পর এখন বিষয়টা করার জন্য আমরা কি করব, বিষয়টা করার জন্য আমরা এই প্রপার্টিজ চলে যাব। প্রপার্টিজে আসার পর এখন প্রথমে অ্যাড করে নিতে হবে। সেজন্য অ্যাডে ক্লিক করে আমরা প্রথমে এখানে কি করে নিব, অ্যাড করে নিব। আমাদের ডিসপ্লে নেমটা দিই, নেম দিলে বেলো এভাবেই চলে আসবে। আমি নেম ধরো দিলাম, প্রথমে আমি ধরো ডেজিগনেশন প্রথমে দিলাম সিইউ, ব্যাস এখন আমাদের কিন্তু বেলো অটোমেটিক চলে আসছে। ওকে দেই, ব্যাস চলে আসলো। আবার অ্যাডে ক্লিক করে সিইউ পর লিখলাম ডিজিটাল মার্কেটার, ব্যাস লেখার পর আমরা ওকে দিই, চলে আসলো। আবার অ্যাডে ক্লিক করে এখন আমি ধরো দিলাম কি আমাদের এখান থেকে আমাদের মার্কেটিং ম্যানেজার, ব্যাস এটা দেওয়ার পর আবার আমাদের ওকে দিলাম অ্যাড করা। এখন আবার আমরা অ্যাডে ক্লিক করে এখন আমি ধরে লিখলাম আমাদের প্রোডাকশন ম্যানেজার, ব্যাস এভাবে আমরা এগুলো লিখলাম। লেখার পর আমি ওকে দিয়ে ব্যাস হয়ে গেল। হওয়ার পরে এখন আমি ওকে দিলে বিষয়টা অ্যাড হয়ে গেল। এখন এবার করার পরে এখন আমি কি করব, এগুলো সবগুলো সিলেক্ট করে কপি করে আমরা বাকি এখানে কাজটা রেখে এগুলো সিলেক্ট করে পেস্ট করে দিলেই হবে। এখন ডিপার্টমেন্ট, সেম এখানে ডিপার্টমেন্টে ক্লিক করা, এখানে এসে ড্রপ ডাউন লিস্ট প্রপার্টিজ, এখানে দিকে আসার পরে সেম এখন অ্যাড করতে হবে। এখন ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি ধরো এখান থেকে কি অ্যাড করি, আমি ধরো এখান থেকে লিখলাম আমাদের মার্কেটিং, ব্যাস এগুলো তোমরা লিখতে পারো চাইলে নিজেদের মতো। ব্যাস এভাবে আমরা মার্কেটিং লিখলাম। লেখার পর আমাদের ওকে দিই, পর আমরা এডমিট চাইলে লিখতে পারো তোমরা। লেখার পরে আমি যদি আর কি লিখবো, আমি যদি এটার পর আমরা এখান থেকে লিখবো কি, আমি ধরো এখানে লিখলাম অ্যাকাউন্ট, আর আমি বলছি ডিসপ্লে নেম লিখলে বেলে এমনি চলে আসছি। ব্যাস ওকে দিই, এখন ওকে দিই, আচ্ছা হয়ে গেল। হওয়ার পরে এটা বলছি আমরা এটা সিলেক্ট করা, এটা যদি সিলেক্ট করা কপি করে আমরা এগুলো আমরা সিলেক্ট করে পেস্ট দিই, ব্যাস বাকিগুলো চলে আসবে। ব্যাস আসার পরে এখন আমরা বিষয়টা আমরা এভাবে যখন বিষয়গুলো আমরা সব আনা হয়ে গেল, আনার পরে এখন প্রথমে আমরা লিখবো সিরিয়াল নাম্বার ধরে লিখলাম এত, নেম আমাদের নেমটা লিখতে হবে। ব্যাস নেম লেখার পরে আমাদের জয়েন ডেটটা লেখার জন্য এখানে ক্লিক করে এই আমরা অপশনটা ক্লিক করব। জয়েন ডেট কিন্তু দেওয়া আছে, জয়েন ডেট এখন আমি এখানে এত দেওয়া আছে এটাই রাখলাম, ধরো আমাদের আজকের তারিখটা। পর আমাদের ডেজিগনেশন
ডেজিগনেশন আমি যেগুলো করছি এগুলো চলে আসছে। আমাদের এখান থেকে আমরা চাইলে এখান থেকে এগুলো দিতে পারি। আমি ধরে দিলাম সে কি সিউ, এই আমাদের এখান থেকে সিরিয়াল নাম্বার হচ্ছে এত, নেম এত, জয়েন ডেট এত, এখন সে আমাদের কি ডেজিগনেশন হচ্ছে সিউ। আর আমাদের ডিপার্টমেন্ট ধরে দিলাম, ডিপার্টমেন্ট তোমরা যেটা দিতে পারো, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা দিচ্ছি। তোমরা তোমাদের ডিপার্টমেন্ট এই ডেজিগনেশন এগুলো নিজেদের মতো দিয়ে দিলেই হবে। বরাবর এখানে এসে আমরা এখন কি করবো, আমরা ধরো এগুলো আমরা ধরো এটা দিলাম, এটা কি আমাদের সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার 2, সে ধরো কি তার নাম আমরা এখান থেকে দিলাম সারিহা, সারিহা তার নাম, দেওয়ার পরে জয়েন্ট ডেট ধরো জয়েন্ট ডেট দিলাম এত, এরপরে দিন। এটার পরে আমরা আবার এখান থেকে ডেজিগনেশন কি ডিজিটাল মার্কেটার, পর আমি এগুলো আমরা নিজেদের মতো একটু দিয়ে নিলেই হবে, দিলে কিন্তু এগুলো হয়ে যায়। তোমাদের যেটা তোমরা দিয়ে নিবে, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দিছি। এখন আমি এগুলো করার পরে তোমরা চাইলে কি করতে পারো, এগুলো তোমরা বাকিগুলো দিয়ে দিলেই হবে। তোমরা চাইলে সিরিয়াল নাম্বার এগুলো আমরা চাইলে কলামগুলোকে একটু নিজেদের মতো সাইজ করে নিতে পারি। কারণ আমরা এখান থেকে এইভাবে এই যেগুলো আমরা সিলেক্ট করে একটু সাইজ করে নিই, এগুলো তেমন বড় লাগবে না। ডেজিগনেশন তোমরা চাইলে একটু বড় করতে পারো, আমাদের জয়েন্ট ডেট তেমন বড় লাগে না, এগুলো আমি চাইলে নিজেদের মতো একটু যদি সেট করে নিই তাহলেই হয়। প্লাস আমি ধরো সিরিয়াল নাম্বার তেমন বড় না। এখন আমি যদি একটু সবগুলো সিলেক্ট করে লেখা আমি যদি মাঝখানে নিয়ে আসি তাহলে একটু ভালো হয়। ব্যাস এখন তো একটু সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু এই বিষয়গুলো আমরা নিয়ে আসলাম। ব্যাস তো এই বিষয়টা এভাবে করতে পারি, করার পরে এভাবে আমি কাজটা করতে পারি। এবং খুব সহজেই আমি স্পটের মধ্যে একটা ড্রপ ডাউন লিস্ট অ্যাড বা ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবে।